হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? দুর্গাপুজো চলে গেছে, লক্ষ্মী পুজোও শেষ হয়ে গেছে। তো সকলকে আমার শুভ বিজয়ার শুভেচ্ছা এবং লক্ষ্মী পুজোর শুভেচ্ছা দিয়ে আমি শুরু করছি আমার আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের বলবো কমিউনিকেশন স্কিল নিয়ে। কমিউনিকেশন স্কিল কী সে বিষয়ে আমি বলবো না। তো আমার যেটা কথা হচ্ছে যে কায়দা করে কথা বলতে শিখে মানুষের মন জয় করা এবং কৌশল করেই অবশ্য কথা বলা উচিত মানুষের। সবসময় তুমি যদি সমস্ত কথা স্পষ্ট করে বলে দাও না, তাহলে কিন্তু মানুষ সেইভাবে তোমাকে গ্রহণ করবে না। চিরকাল একটা কথা শুনেই এসছো, যেই মানুষগুলো সুন্দর করে কথা বলতে পারে এবং যে মানুষগুলো কায়দা করে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে, সমাজ তাদেরকে চিরকাল সমাদর করে এসেছে। তাই তো আজকের দিনে তুমি খেয়াল করে দেখো না, তোমরা পলিটিশিয়ান থেকে আরম্ভ করে যত ধর্মগুরুরা আমাদের রয়েছেন বা যারা আমাদেরকে সুন্দর সুন্দর কথা বলে আমাদেরকে বোঝান, বা স্কুলের যে টিচাররা বা যে কলেজের যে টিচাররা আমাদেরকে সবচাইতে বেশি সুন্দর করে বোঝাতে পারতেন, সেই টিচাররাই সবচাইতে বেশি পপুলার হয়েছেন। চিরকালই এটা নিয়ম। তাই আমি তোমাদের বলবো, আমি তোমাদের আজকে অনেকগুলো টিপস কিচ্ছু বলবো না, আজকে তোমাদের মাত্র একটাই টিপস বলবো, যেটা করে তোমরা অবশ্যই নিজেকে একদম সুন্দরভাবে সমাজের কাছে উপস্থাপনা করতে পারবে, সুন্দর করে কথা বলে, মিষ্টি করে কথা বলে। দেখো, মিষ্টি কথা এবং সুন্দর ব্যবহার, এই দিয়ে তুমি সমস্ত জগৎটাকে জয় করতে পারবে। এটা একেবারে প্রমাণিত সত্য। হ্যাঁ, তোমরা খেয়াল করে দেখো আমরা কোন মানুষগুলোকে ভালোবাসি। যে মানুষগুলো আমাদের সামনে এসে জিজ্ঞাসা করে, কী রে কেমন আছিস, বা কী গো কেমন আছো, একটু হেসে যদি আমাদের জিজ্ঞাসা করে, আমরা বাঙালিরা ধরো এই কথাটা বলেই আমরা সাধারণভাবে আমরা তো এরকমভাবে নমস্কার, আমরা পায়ে হাত দিয়েই প্রণাম করি বড়দের, বা ছোটোদেরকে কী রে কেমন আছিস, বা একটু গালটা আদর করে ধরি। এই যে তুমি জিনিসগুলো যদি করো, তাহলে কিন্তু তোমাকে নিশ্চয়ই পছন্দ করবে। বা উল্টো দিকে তোমাকেও যদি কেউ এরকম করে, তোমার কি ভালো লাগবে না? নিশ্চয়ই লাগবে। তো সেই জন্য আমাদের কিছু জিনিস আমাদের অবশ্যই শেখা উচিত। তো এর মধ্যে সবচাইতে আগে যেটা দরকার আমাদের, যেটা সবচাইতে আমাদের আগে প্রয়োজন, সেটা হচ্ছে মিষ্টি মিষ্টি করে কথা বলতে হবে। এই যে আমাদের জিভ আছে না, জিভ আমাদের কিন্তু ক্ষুরোধার যাদের জিভ, আমরা বলি না কথায়, ওরে বাপরে, ওর তো ওর জিভ শানিত ছুরি, ওর সামনে বাবা আমরা যাব না। কেউ যদি ভীষণ কটু কথা বলে এবং অতিরিক্ত স্পষ্ট কথা যারা বলে না, অনেকে ভাবে আমরা এই অতিরিক্ত স্পষ্ট কথা বলি তো আমরা বোধহয় ভীষণ ভালো, তাতে যে যা মনে করলো, যে যা করলো আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু তারা কখনো কিন্তু সকলের কাছে সমাদৃত হয় না। তো ও স্পষ্ট কথা নিশ্চয়ই বলবে, কিন্তু বলার ধরনটাকে চেঞ্জ করতে হবে আমাদের। এবং সেই কথাটাকেও ধরো, কেউ যদি তোমাকে বলে তোমাকে না আমি একদমই ছাড়বো না গো, ধরো এই তোমাকে আমি ছাড়বো না, এই যে একটা কথা আছে, এটাকে তুমি দুরকমভাবে বলতে পারো। ধরো তুমি যদি বললে যে তোমাকে না আমি ছাড়বো না গো কোনো দিন, একদিন তুমি রিলেশনশিপে আছো, তোমাকে আমি কোনো দিন ছাড়বো না, এই যে তুমি মিষ্টি করে যদি কথা বলো, সে হয়তো ভাববে ছাড়বে না, তোমাকে আমি কিন্তু একদম ছাড়বো না, এই যে যদি বলো, তাহলে মনে হবে না যে তুমি বোধহয় মারতে যাচ্ছ তাকে বা কোনো কিছু। হ্যাঁ, একদমই আমি ছাড়বো না বলেছি না তোমাকে। এই যে কথা বলার যে ভঙ্গিটা, এটাকে একটু আমাদের নিজেদের চেঞ্জ করে নিতে হবে, তবেই না তুমি সুন্দর বক্তা হতে পারবে। তো এই সুন্দর বক্তা হওয়ার জন্য একটা স্ট্র্যাটেজি আছে, জানো তো, হয়তো তোমরা অনেকেই জানো সেই স্ট্র্যাটেজিটা। সেটা কি বলো তো, ESN, ইটাকে আমরা কি বলি, আই কন্ট্যাক্ট। যখন তুমি কোথাও যাবে বা সেই জায়গায় গিয়ে যদি তুমি ধরো কারোর সঙ্গে মনে করো যে আমি এর সঙ্গে কথা বলতে চাই বা একে আমার কথা বলার ইচ্ছা, তাহলে তুমি একটু তাকে একটু দেখো, অবজার্ভ করো, তার আই কন্ট্যাক্টটা হওয়া খুব জরুরি, জানো তো। যে দুজনা থাকো তো বেশি সুবিধা। অনেকের মাঝে যদি তুমি যার সঙ্গে কথা বলবে তার চোখের দিকে তাকিয়ে কথা, তুমি যদি অন্য দিকে তাকিয়ে কথা বলো না, এটা একেবারেই বেমানান, একদম ভালো লাগে না। তো তুমি চোখের দিকে তাকিয়ে কথা বলো। আর দেখো, আজকের দিনে তোমাকে বোঝার জন্য অ্যাটলিস্ট 7 থেকে 9 সেকেন্ডই লাগে একটা মানুষকে অবজার্ভ করে বুঝে নিতে। এর বেশি মানুষ আর ধৈর্য নেই মানুষের। তো তোমাকে এইটুকুনি সময়ের মধ্যে তুমি কেমন তুমি নিজেকে ইমপ্রেস কীভাবে করাবে অন্যের কাছে, তো অবশ্যই তুমি এইটা করবে। আর তার সঙ্গে এস হচ্ছে স্মাইল। যেমন আই কন্ট্যাক্ট, এসটা হচ্ছে স্মাইল। তো মুখে একটা সুন্দর করে হাসি অবশ্যই রেখে মানুষের সঙ্গে কথা বলো। তো এটা হলো। আর
এস এন, এন হচ্ছে নোট করা। নোট কী করে করবে? একটা মানুষকে তুমি দেখো, মিষ্টি মিষ্টি কথা যদি তুমি মানে বলতে চাও না, তোমাকে শোনার অভ্যেস করতে হবে মিষ্টি মিষ্টি কথা। যদি মিষ্টি মিষ্টি কথা তুমি শোনো না, তুমি যদি তোমার শোনার অভ্যেস থাকে না, ভালো করে তুমি ইয়েতে টিভি দেখো, টিভিতে তুমি দেখো পলিটিশিয়ানরা কেমন সুন্দর করে কথা বলে, দেখবে তোমার অমিতাভ বচ্চনের দেখবে কথা বলার ভঙ্গি যেমন ওই কোন বাড়িঙ্গা করোড়পতিতে উনি যখন মানে বলেন, তখন আমাদের শুনতে কতটা ভালো লাগে। দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলি যখন বলেন, আমাদের তো শুনতে দারুণ লাগে না উপস্থাপনাগুলো। হ্যাঁ, তো খেয়াল করো না, সুন্দর করে কথা বলতে জানলে না মানুষের কাছে খুব সমাদর পাওয়া যায় এবং আমরা সমাদৃত হতেও পারি। আবার দিদি নম্বর ওয়ানে রচনা ব্যানার্জি এত সুন্দর করে উপস্থাপনা করে, প্রত্যেকে মানে উনি একদম পপুলার, সবাই কিন্তু ভালো লাগবে। তো এই জন্য বলছি যে তোমরা নিজেকে যদি মানে সকলের সামনে সমাদৃত করতে চাও, তাহলে এক মুখ হাসো, তার সঙ্গে সুন্দর করে কথা বলো, তাকে অবজার্ভ করো, আর আগে অবশ্যই তার কথাগুলো শোনো। তার কথা শুনলে তবে না তুমি তাকে জানতে পারবে যে তার পছন্দ অপছন্দটা কী, বা সে কোন জিনিসগুলো ভালোবাসে, কী খাবার খেতে ভালোবাসে। দেখবে যত তুমি শুনবে না, যত মানুষের শুনবে, তত তুমি তাকে জানতে পারবে, আর তুমি তখন সেইভাবে কায়দা করে তার সঙ্গে কথা বলবে। অনেক সময় আমরা কি করি বলো তো, অনেক কিছু জিনিস না তাকে ডাইরেক্টলি বলে দিই। হ্যাঁ, অনেক জিনিস হয়তো মানে কিছু এমন জিনিস সে হয়তো বলতে চাইছে না, হ্যাঁ মানে তার হয়তো কিছু প্রবলেম আছে, বা তার সে মানে হয়তো একটু ইন্ট্রোভার্ট টাইপের, বা অনেক সময় বলতে চায় না অনেক কিছু কথা। তখন তুমি কি করো, মানে তার সঙ্গে কানেক্ট করো, বোঝো যে সেই প্রবলেমের মধ্যে যদি দুঃখে থাকে, তুমি তার দুঃখের শরিক হও। আর যদি দেখো যে সে খুব আনন্দে আছে, তুমিও তার সঙ্গে তার আনন্দের সাথী হও। হ্যাঁ, মানে দুঃখটা যেমন সে বলবে, তুমি যদি সেই দুঃখের সময় গিয়ে মনে করো, যদি বলো এই আমি না এই সুন্দর একটা ব্যাগ কিনেছি, আমি এই কিনেছি, মেয়েরা যেমন হয় যদি জিনিস কিনে একটু বন্ধুদের বা আত্মীয় পরিজন যারা তোমাকে কাছের মনে হয় দেখাতে আমরা খুব ভালোবাসি, তো সেটা সময় নয়। এটা তোমাকে কায়দা করে বুঝতে হবে যে এই সময় ও দুঃখের আছে, তুমি সেই দুঃখের শরীর। আনন্দের সময় গিয়ে তুমি যে তোমার দুঃখের কথা বলো, মানুষ না বেশি দুঃখের কথা বলতে মানে শুনতে ভালোবাসে না, তাই অতিরিক্ত দুঃখের কথাও বলতে নেই। মানুষকে জানো, বোঝো এবং তারপর তার সঙ্গে মানে কথা বলো, এবং অবশ্যই তুমি যদি তার কথা শোনো না, সে বুঝবে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ, আর তখন সে তোমার প্রতি এমনি মানে আকৃষ্ট হবে এবং ইমপ্রেস হবে, যেটাকে আমরা বলি, যেটার জন্য আমাদের এত কিছু বলা। তো সুন্দর করে কথা বলতে বলা না, মানে সুন্দর করে কথা বলতে জানা, এটা একটা মানে মহৎ গুণ। যদি তুমি যে কী করতে পারবে কি পারবে না সেই চলে আসছে আমাদের, তুমি ভাবো না। তুমি যদি এই কথাটা কি অত্যন্ত বাজেভাবে বলো, হ্যাঁ কটু কথা তুমি বলে তো তুমি সকলের কাছে খারাপ হতে পারবে, আবার সুন্দর মিষ্টি কথা বলে সকলের মন জয় করে নিতে পারবে এবং সবার কাছে সমাদৃত হতে পারবে। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না। তো আমি কি বললাম তোমাদের, মিষ্টি করে হেসে মানুষের সঙ্গে কথা বলো, মানুষকে জানো, তারপর তার সঙ্গে কথা বলো, শোনো বেশি, এবং অতিরিক্ত কোশ্চেন তাকে করবে না, কোনো মানুষকেই নয়। মানুষ যদি নিজের থেকে বলে তাহলে শোনো। আবার অনেক সময় আমরা কি হয় যে সে হয়তো সে কথাটা বলতে পারছে না, তুমি জানো যে এই কথাটা সে বলতে চাইছে, তখন তুমি এমনভাবে মানে এইখানেও একটা কায়দা আমাদের আছে যে তুমি এইভাবে নিজের থেকেও বলতে পারো, এই জানিস তো আমি অমুক দিনে অমুক জায়গায় ছিলাম, সে তখন কিন্তু নিজেকে কানেক্ট করতে পারবে তোমার সাথে। তো এই জায়গাটা তৈরি করতে হবে তোমাকে, যে তোমার সঙ্গে যেন সে নিজেকে কানেক্ট করতে পারবে। হয়তো বা দেখো অনেক রাত পর্যন্ত সে হয়তো কোনো জায়গায় গিয়ে কোনো একটা বন্ধু, অল্প বয়সী ছেলে মেয়েদের কথা বলছি, হয়তো রাত্রেবেলা সে হয়তো কোনো বন্ধু বান্ধবের বাড়ি গিয়ে রাত 12টা 1টা পর্যন্ত খুব মৌজ মস্তি করেছে, কিন্তু বাড়িতে এসে চরম বকা টকা খেয়েছে। পরবর্তীকালে তোমাকে সে বলবে কি বলবে না বুঝতে পারছে না। এবার তুমিও তাকে তুমি জানার জন্য এই কৌশলটা করতেই পারো, যে জানিস তো আমিও এরকম মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, বা আমারও মাঝে মাঝে এরকম হয় ব্যাপারটা। তো তুমি যদি এইভাবে তার সঙ্গে কানেক্ট করো না, সে তোমাকে ভাববে ভীষণ আপনজন, তখন সে তোমাকে তার কথাটা বলতে শুরু করতে পারে। তো এই কথা বলা জানতে হয়, কৌশল করতে হয় মাঝে মাঝে আমাদের। হ্যাঁ, তো এটা হচ্ছে আরও আমরা দেখো আজকের দিনে নয়, সেই রামায়ণ মহাভারতেও যদি খেয়াল করো যে কথা বলে কি না হয়নি। কৈকেয়ীর কথা মনে আছে, দুটো বর চেয়ে গোটা রামায়ণটাকেই পাল্টে দিলেন উনি, মানে রামায়ণটার তৈরি হয়ে গেল দুটো বর চেয়ে, পুরো সংসারটা দেখো কি হলো তাদের, আজ রামকে বনবাসে যেতে হলো। হ্যাঁ, তো কী না, এটাও সেই কথা মুখের, তার জন্য উনি নিন্দিত হন বা যাই হন না কেন, সেই মুখের কথাতে কি হয়। মহাভারত, আজকে দেখো মহাভারতের যুদ্ধে কৌরবদের বিরাট সেনা, হ্যাঁ এত বড় সেনা তাদের রয়েছে, কিন্তু পাণ্ডবদের অল্প লোক, কিন্তু কথার কৌশলে শ্রীকৃষ্ণ ঠিক পাণ্ডবদের জয় হলো। তো তুমি যদি কথা সুন্দর করে বলতে পারো,
তাহলে জানবে তুমি অবশ্যই সকলের কাছে সমাদৃত হতে পারবে। তো কথা বলার জন্য কি করতে হবে? মিষ্টি মিষ্টি করে হাসতে হবে আর মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, সকলকে সমানভাবে রেসপেক্ট দিতে হবে। একটা রিক্সাওয়ালাকেও যেমন তুমি রেসপেক্ট দেবে, একজন বড় উঁচু পোস্টে চাকরি করা লোককেও রেসপেক্ট তুমি দেবে, তাহলে তুমি সকলের কাছে সমাদৃত হতে পারবে। তো এটাই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। তোমাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও। আর যারা এতক্ষণ ধরে আমার চ্যানেলটা দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি কারো উপকারে লাগবে মনে করো, শেয়ার করে দিও।